হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানে খুব কষ্ট হয়ে গেছে, সবাই মাত্র বাজার করে আসলাম তো। এখন বাজে ঘড়িতে ঠিক 10টা 10। খুব কষ্ট হয়ে গেছে। নটার সময় বেরিয়েছি, 9টা না 9:15টার সময় বেরিয়েছি। ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে টোরে আসলাম। মানে এখন মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু শুলে একদমই হবে না, কারণ সকাল থেকে এখনো ব্লাউজে বসতে পারিনি। চাল নিয়ে এসেছি, 5 কেজি চাল এনেছি, 1 কেজি আলু এনেছি, আরও বাজারের হাট। মানে একটা ব্যাগ পুরো ভর্তি, আর আমার 2টো ব্যাগ নিয়ে যেতে হতো, 2টো ব্যাগ নিয়ে যাইনি যেহেতু। কি করব, একটা ব্যাগ পুরো ভর্তি, মানে ধরতেই পারছিলাম না। আর এক হাতে মানে আমার বগলের ছিল শাক, ছিল কলমির শাক, আলু, শসা, ছাতা। ঠিক আছে, এইখান থেকে বাজার অবধি, মানে আমাদের বাজার থেকে আমাদের বাড়ি অবধি প্রায় মনে হয় 50 বার আমি দাঁড়িয়েছি রাস্তায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এসেছি। প্রচুর কষ্ট। তো দেখো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটু মানে মন দিয়ে আর কি ভালোভাবে আর কি বাজার করলাম। তো দেখে নাও কি কি আর কি বাজার করেছি। তো আজকে জানো তো হচ্ছে মানে এত কষ্ট হয়েছে, তোমাকে তো বললামই, মানে প্রচুর কষ্ট হয়েছে। তার মধ্যে চাল 5 কেজি চাল এনেছি। তো আমি না ভুলেই গেছিলাম যে চাল নেবো, চালের জন্য তো আলাদা একটা ব্যাগ লাগতো, তো আমি তো ব্যাগ একটাই নিয়ে গেছি। তো এত পরিমাণে কষ্ট হয়েছে, মানে বাজার থেকে বাড়ি অবধি আসতে যে আমি কতবার রাস্তা দাঁড়িয়েছি তার নেই ঠিক। আর শুধু ভেবেছি কাউকে যদি দেখতাম, চেনাশোনা লোককে যদি দেখতাম তাহলে ভালোই হতো আর কি। তারপর দেখো আমি নিয়ে এসেছি, তোমার দেখাচ্ছি আর কি। এই প্যাকেটের মধ্যে ছিল ধনেপাতা ছিল, আর মানে 2টো প্যাকেট আছে এর মধ্যে আর কি। ধনেপাতা আছে একটা প্যাকেট, আর একটা প্যাকেট আছে লঙ্কা আর আদা। আর ওই আলুর প্যাকেটে আছে আলু আর শসা, দোকানে যেহেতু লাগে। আর এদিকে দেখো মানে ঠোঙায় হচ্ছে ছোলার ডাল, দেখতে পারলে ঠোঙায় আছে, ছোলা আছে, বাদাম আছে। ঠিক আছে, মানে কাঁচা ছোলা কাঁচা বাদাম। তো কাঁচা ছোলা কাঁচা বাদাম মানে ওটা বন্ধ ছিল মাঝখানে, এখন আবার তোমার দাদাভাই বলছে আবার খরিদ্দার নাকি বলছে। তো তার জন্য আর কি এবার নিয়ে আসলাম আর কি কাঁচা ছোলা কাঁচা বাদাম। আর তার জন্য তো এবার মাখলে পরে তো ধনেপাতা লাগবে, তাই ধনেপাতা নিয়ে আসলাম। আর ধনেপাতা আমার ভালো লাগে, কিন্তু তাই বলে সব তরকারিতে ধনেপাতা ভালো লাগে না। আর দেখো এই যে 5 কেজি চাল এনেছি, আর চালটা দেখো প্যাকেটটা না এরকম ফুটো হয়ে গেছে আর কি। তো চাল পড়ে যাচ্ছিল, তারপর আমি একটা গামলা দিয়ে দিলাম, আর অল্প একটু পড়েছিল, তো আমি ভালো করে মানে চালগুলো আর কি খুঁটে খুঁটে তুলে নিয়েছি। কারণ চাল তো একটাও মানে মানে মাটিতে পড়তে নেই আর কি। লক্ষ্মীর দান অবহেলা করা ঠিক না, না? তো তারপর দেখো আমি হচ্ছে একটা গামলা খুঁজছি আর কি, যে চালটা মানে কিছুটা যে চালটা পড়েছে সেটা মানে রাখবো, আর গামলার মধ্যে রেখে দেবো। তারপর দেখলাম যে চালটা আর পড়ছে না। তারপর ব্যাগের মধ্যে দেখো আমি হচ্ছে ঢেলে নিচ্ছি আর কি। এই যে কলমি শাক এনেছি, পটল এনেছি, ঝিঙে এনেছি, গাজর এনেছি, ভেন্ডি এনেছি, আর সর্ষের তেল শেষ হয়েছে, সর্ষের তেল নিয়ে এসেছি। ওদিকে আছে মাছ, আছে দোকানের মাংস আছে, আর দোকানের মাছ নিয়ে আসিনি। আর দেখো আলু আছে, শসা আছে, গাজর আছে, লঙ্কা আছে, আদা আছে। ঠিক আছে, তোমার দেখে নাও যে কী কী আছে। মানে অনেক দিন পর আর কি বাজার করলাম। ঠিক আছে, তো কি বলো তো, বাজারে গেলে না যারা দেখবো একটু মানে বাজারঘাট করার অভ্যাস আর কি। তারপর দেখো এই দেখো আমি দোকানের জন্য এই যে ভিজিয়ে নিলাম আর কি। তো যেটা বলছিলাম, মানে বাজার যে মানে গিয়ে গিয়ে এমনই অভ্যাস হয়ে গেছে আর কি। তো যদি যাই মানে বাজারে, যদি কোনো কিছু না মানে বাজার করি না, তাহলে না খুব খারাপ লাগে, শুধু মনে হয় এটা নিই ওটা নিই।
তো এতদিন মানে বাজারঘাট ঠিক মতন করতে পারিনি। আর দেখো আমি সব কিছু আমি আর কি প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছি। আর দেখো এই মাছটা নিয়ে এসেছি, আর দুটো সঙ্গে বাটা মাছ দিয়েছিল, সিলভার কাপ মাছ। এই মাছটার ওজন 500 গ্রাম, ঠিক আছে। আর দেখো কলমি শাকটাও বেছে নিয়েছি। আর এদিকে প্যাকেটে যা যা সবজি লাগবে না সেগুলো রেখে মানে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি, ফ্রিজে রেখে দেবো। ঝিঙে, তারপর দেখো আমার রান্না আর কি হয়ে গেছে। রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সবসময় মানে একই ভিডিও আর ভালো লাগে না। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ করেছি, আর কলমি শাক ভাজা করেছি, আর না বেশি কিছু করিনি। আর দেখো তোমার দাদাভাই খেতে চলে এসছে, ওই জন্য ওকে আগে দিয়ে নিচ্ছে। আর আমি আমার ছেলে না পরে খাবো, কারণ আমরা সকালের খাবারই খেয়েছি, বেশিক্ষণ হয়নি আর কি। তারপর দেখো স্নান টান করে স্নান টান করে এসেই আর কি তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমি এখন একটু মানে ভিডিও করে নিলাম আর কি। আর তারপর দেখো আমার ছেলে আর আমার মানে দেওরের মেয়ে আর কি, ওরা হচ্ছে দুজন মিলে খেলা করছে, পড়াশোনা করছে, ঠিক আছে। আর তার জন্য আমি একটু ভিডিওটা আর কি করে নিলাম। তারপর দেখো চলে আসলাম আর কি। এটা হচ্ছে রাত্রিবেলা, অনেক রাত হয়েছে, এখন প্রায় বেজে গেছে 11:30 বেজে গেছে, ঠিক আছে। তো মানে আমার ছেলে তো বিছনা অবস্থা যাচ্ছে তাই করে রাখে। আমার মানে সারা সময় আমার বিছনাটা ঝাড়তে হয়, মানে কিছুক্ষণ পর পর আর কি। তো এখন হচ্ছে তাই আবার শোবো, তো মানে ব্লাউজ করে উঠলাম আর কি। এখন একটু শোবো, মানে শোবো কি এখন ঘুমাবো আর কি। আর তোমার দাদাভাইকে বলি যে একটু বিছানা ঝেড়ে শো, ওর সেই ক্ষমতা হয় না, মানে কোনো সময় কোনো কিছু একটা করবে না, মানে হয়তো বিছানাটা ঝেড়ে শোয় তাও পারে না, ঠিক আছে। তো তারপর দেখো তাই বক করছিলাম আর বিছানা ঝাড়ছিলাম, যে বিছানাটা মানুষের ঝেড়েও তো একটু শুতে পারে, সব সময় আমার আশা করলে হবে। তো সেটাই আর কি মানে বক করছিলাম আর বিছানা ঝাড়ছিলাম। তারপর দেখো বিছনার মধ্যে দেখতেই পাচ্ছ যে কত মানে আমার ছেলে যে গামলার মধ্যে খেলনা বাটি মাটি সব রেখে দিয়েছে, সেগুলোও সব পরিষ্কার করলাম। মানে বিছনা ঝাড়তে ঝাড়তে আমার আর কি সারাদিনই চলে যায় বিছনার জন্য, মানে অল টাইম একটুখানি পর পর বিছনা পরিষ্কার করতে, একটুখানি পর পর বিছনা পরিষ্কার করতে। তারপর দেখো তো পায়েস বালিশের ওষারটা না সেলাই খুলে গেল ফর করে, তো সেটা একটু সেলাই করতে হবে। তো এখন তো আর করা যাবে না, কাচবো তারপর একটু সেলাইটা করতে হবে। আর তোমাদের দাদাভাই জানো তো দোকানে গেছিলো, দোকান থেকে চলে এসছে প্রায় 10-15 মিনিট আগে এসছে, ঠিক আছে। আসার পরে সব জিনিসপত্র নামালাম দুজন মিলে, তারপর ও শুলো আর কি। তারপরে এখনও মানে খাওয়া দাওয়া আর কি করিনি। আমি কী বলতো রেগুলারই বিছনা পরিষ্কার করে ঘর টর ঝাড় দিয়ে তারপরে না খাওয়া দাওয়া করি, কারণ খাওয়ার পরে আর ইচ্ছা করে না যে কিছু করি। আর আমি রাত্রিবেলা রেগুলার ঘর ঝাড় দিই, মানে ঘর ঝাড় দিই, নোংরাটা বাইরে ফেলি না, নোংরাটা ভেতরে রেখে দিই ঘরের ভেতরে। কারণ আমি যেহেতু ব্লাউজ করি, তো ব্লাউজের টুকরো পট্টি মটি না সারা ঘরে ছিটিয়ে থাকে। ঘরে যদি না ঝাড় দিই না আমার কেমন যেন লাগে। আর সকালবেলা ঘর ঝাড় দিই আর কি, কিন্তু যেহেতু আমার ছেলে ঘুমায়, তোমার দাদাভাই ঘুমায়, যেন পাখাটা বন্ধ করে আমি ঘর ঝাড় দিতে পারি না। তো বন্ধুরা যেটা বলছি আর কি, আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখো প্লিজ, কেউ স্কিপ করে দেখো না। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, তোমরা যে যেখান থেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।